খেয়াল করেন, আপনার থেকে আরো ভালো উপাস থাকছে সারাদিন, খায় নাই, পানও করে নাই, স্বামী স্ত্রী আছে বাসায়, টাচ করে নাই, তাহলে তার রোজা আছে না নাই? তার রোজা আছে কিনা? আছে। আচ্ছা, কিন্তু সে নামাজ পড়ে নাই সারাদিন, অথবা কোনো হারাম জিনিস চোখ দিয়ে ওয়াচ করেছে, ভিউ করেছে, কোন হারাম জিনিস টাচ করছে, এটা তো হইতে পারে। এখন তার রোজার কি অবস্থা হবে? শরীয়ত বলতেছে যে সে উপাস ছিল, রোজা রাখছে, রাখছে, তাই তার রোজা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার রোজা তো হয় নাই, তার রোজাটা হালকা হয়ে গেছে, একদম হালকা, কেবলমাত্র উপাস থাকা হয়েছে। তিনি বললেন বহু উপাস থাকলেওয়ালা এমন আছে, রোজাদার এমন আছে যে তার উপাস থাকার কষ্ট ছাড়া আর কোন জিনিস হাসিল তার হয় না। আল্লাহু আকবার। রুব্বা সাইমিন, হাদিস, যে এত রোজাদার আছে যে রোজা রাখছে ঠিকই, কিন্তু সারা দিনের দিন শেষে তার রোজাটা হলো উপাস থাকার নামাজ, আর বাকি সব সে করেছে। আল্লাহু আকবার। রুব্বা কাইমিন, এবং অনেক কিয়াম করনেওয়ালা লোক আছে, তাহাজ্জুদ পড়েছে, এরপরে কি বলে তারাবি পড়েছে, কিন্তু তার তারাবি পড়া তার খাড়া হওয়া ছাড়া, নামাজে খাড়া থাকা ছাড়া কোনো ফায়দা হয় নাই। অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ে নাই, মন দিয়ে শুনে নাই, কোরআন তেলাওয়াত করা হয়েছে, হাফিজ সাহেবরা করছেন, সে শুনে নাই, সে পিছনে পিছনে বসা ছিল। এরপরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইছে, রুকুতে দিছে দেবো, সে তার কিয়ামে আসে নাই, সে তামসায় আসছে। আর কিয়ামের নাম ছিল যে ইমাম সাহেবের সাথে আল্লাহ বলবে, সালাম ফিরাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন খেয়াল করেন, যে মাফ করে দেওয়া হবে সারা জিন্দেগির গুনাহ। এটা কি সহজ কথা? তাহলে আপনি কি দাঁড়াইছেন ইমাম সাহেবের সাথে? আপনি তো ছিলেন না, আপনি বাগা মারছেন। এরপরে আরেক কাম করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার সাথে কিয়াম করছে, ইমাম সাহেবের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, 8 কি 20 কোনো প্রশ্ন নাই, ইমাম সাহেবের সাথে সে এন্ড পর্যন্ত ছিল যদি হয়, তাইলে পরে নামাজ শেষ করে বাড়িতে গিয়ে লম্বা ঘুম দিছে, তুমসে ঘুমাইছে, তার ঘুমটা, এই ঘুমটা পর্যন্ত ইবাদতে লেখা হবে, কিয়ামুল লাইল করছে লেখা হবে। আল্লাহ। সম্মানিত ভাই সব, এজন্য আসুন আমরা আজকে নিয়ত করি। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে রমাদানে আল্লাহ ওয়াস্তে, আল্লাহর জন্য সকল হারাম ত্যাগ করে রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে রাজি আছি? তাইলে আপনার আমার রোজাটা পাক্কা রোজা হবে। 3 নম্বর শিক্ষা হচ্ছে রমাদানের মধ্যে দিনের বেলা রোজা রাখলাম আর রাতের বেলা কিয়াম করব আল্লাহ ওয়াস্তে। সবাই রাজি আছেন নি? চালাকি করবেন না, আল্লাহর সাথে চালাকি চলে না। আপনি কোন জায়গায় শুরু করছেন? ইমাম সাহেবের আল্লাহু আকবার সাথে গেছেন নি রুকুতে, না আগে থেকে প্রথম আল্লাহু আকবার সাথে ইমাম সাহেবের সাথে ছিলেন কি না, এটা আল্লাহ দেখছেন, আর কেউ হয়তো দেখে নাই। ইমাম সাহেব তো অবশ্যই দেখেন নাই, আক্কাতারে ছিলেন, আক্কাতারে মুসল্লি কেউ দেখে নাই, কিন্তু আপনি কি ঘটনা করছেন এখানে? আরে কোরআন তেলাওয়াত হচ্ছে আর আপনি মিস করেন, কি ইমানদার আপনি! কোরআন শুনতে চান না তো আসছেন কেন মসজিদে? আসছেন কেন কেমন ঈদের নামাজে? কেন আপনাকে কে পাঠাইছে এত জোর করে আপনাকে তারাবির নামাজে? প্রয়োজন ছিল না, আপনি এসে সময়টা নষ্ট করেছেন। এই জন্য বলেছি, বহু কিয়াম করনেওয়ালা কিয়াম করে তার দাঁড়ানো ছাড়া কোনো লাভ হয় নাই। বহু সিয়াম করনেওয়ালা সিয়াম রাখে, কিন্তু তার সিয়ামের কোনো ফায়দা হবে না, যেহেতু সে নিজে রোজা রেখে ঠিক মতো রোজার আদব রক্ষা করে নাই। এই জন্য তার কান খোলা ছিল, সব হারাম কথা শুনেছে, কান দিয়ে মিউজিক শুনেছে, মিউজিক হারাম, মিউজিক সে কানের মধ্যে তালা লাগাইয়ে শুনছে। চোখ খোলা ছিল, সবকিছু সে এনজয় করেছে, দেখেছে। মুখ খোলা ছিল, এই জন্য অন্ধের গীবত করা, গালি দেওয়া, কোনো মিথ্যা কথাবার্তা বলা, কোনো মিথ্যা সাক্ষী দেওয়া, সব করেছে সে। এই লোকের কোন রোজা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই 3টা কথা আমাদের গেল। 1 নম্বর ছিল, 1 নম্বর পয়েন্টটা কি ছিল বলেন? 1 নম্বরটি ছিল, কয়েকজন বলেছে, সবাই খেয়াল নাই, ইত্তাকুল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা সিয়ামে নাহার, দিনের রোজা আল্লাহ ওয়াস্তে রাখতে চাই ইনশাআল্লাহ। সমাজের রোজা না, সবাই সেহরি খায়, সবাই ইফতার খায়, আমিও খাই, সবাই উপাস, আমিও উপাস। এই যে তো রোজা হলো সমাজের রোজা, পরিবারের রোজা। দেখছি আব্বু রাখছেন, আম্মু দেখছেন, কেন উপাস বুঝি নাই, ওই রাখছি এমনি, সবাই উপাস, আমি উপাস। এটা হচ্ছে সমাজের রোজা, এটা হচ্ছে পরিবারের রোজা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা হচ্ছে কোনটা? যে উপাস থাকাটা হচ্ছে বাহ্যিক রোজা, আর ইন্টারনাল রোজা হচ্ছে
যে আমি হারাম কোনো জিনিস দেখতে পারবো না, হারামে টাচ করতে পারবো না, হারাম কোনো কথা, অনৈতিক কথা, খারাপ কথা বলতে পারবো না, হারাম কোনো জিনিস কান দিয়ে শুনতে পারবো না। কানের রোজা, মুখের রোজা, চোখের রোজা, এগুলা পালন করতে পারলে রোজা জায়গায় যাবে এবং জায়গায় গিয়ে বুঝতে পারবে। তাইলে আমি এই রোজা রাখতে চাই ইনশাআল্লাহ। সবাই একমত তো? তাই রোজা রাখবো আল্লাহ ওয়াস্তে ইনশাআল্লাহ। সবাই রাজি হয়েছেন? এবার শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসির কথা বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখে আমার জন্য। কোন ইবাদতে বলেন নাই বান্দা নামাজ পড়ে আমার জন্য, হজ করে আমার জন্য, এটা এইভাবে আসে নাই। কিন্তু রোজার ব্যাপারে আসছে যে বান্দা রোজা রাখে আমার জন্য।